এই রে, এই সকাল সকাল তুই আমার বাড়িতে? কি হয়েছে কি? আমি আপনাকে অনেকগুলো টাকা দেব কবিরাজ মশাই, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে সেটা বল। টাকার জন্য এই কবিরাজ সবকিছুই করতে পারে। কাজটা হলো, আপনি আমাকে এরকম একটা মুখের প্রসাধনী বানিয়ে দেবেন যা লাগালে মুখের চামড়া একেবারে পুড়ে যায়। সবাই চায় সুন্দর হওয়ার জন্য, আর তুই কিনা এমন একটা প্রসাধনী চাস যাতে তুই কালো হয়ে যাবি। না রে বাবা, আমি এটা আমার জন্য চাইছি না, অন্য আরেকজনের জন্য চাইছি। আসলে আমার সৎ মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি চাই না ওর একটা ভালো বিয়ে হোক। ও আচ্ছা, তাই বল। আমি ভাবলাম কি নাকি। ঠিক আছে, আমি না হয় তোকে একটা প্রসাধনী বানিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে আমাকে অনেকগুলো টাকা দিতে হবে। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না কবিরাজ মশাই, শুধু এমন একটা প্রসাধনী বানাবেন যাতে ওর মুখের চামড়া একেবারে পুড়ে যায়। অনিমা, কোথায় গেলি? এদিকে আয় একবার। কি ব্যাপার মা, আমাকে ডাকছিলে? এই দেখ, আমি তোর জন্য কবিরাজ মশাইয়ের কাছ থেকে কি এনেছি। এটা কি মা? এটা হলো রূপ ফর্সাকারী প্রসাধনী। এটা মুখে লাগালে তোর মুখ একেবারে ফর্সা হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি যখন এটা এনেছো আমি অবশ্যই এটা মুখে মাখবো। আমার মুখটা একেবারে চলে গেল। কে কোথায় আছো? ও মা, এটা তুমি আমাকে কি দিলে মা? কি হয়েছে দিদি, তোর মুখটা এরকম লাল হয়ে গেছে কেন? দেখে মনে হচ্ছে মুখটা একেবারে পুড়ে গেছে। মা আমার জন্য কবিরাজ মশাইয়ের কাছ থেকে একটা প্রসাধনী এনেছে, বললো এটা লাগালে নাকি আমি ফর্সা হব। কি বলছিস কি পাগলের মতো? এসব কিছু মিথ্যে কথা, আমি ওকে কিছুই দেইনি। আমি সব বুঝতে পারছি, তুমি বিয়েটা ভাঙার জন্য এতক্ষণ নাটক করলে আর আমার মুখটা এরকম পুড়িয়ে ফেললে। তুই একটু বেশি বুঝেছিস। কোথা থেকে কি মুখে মেখেছিস আর আমার দোষ দিচ্ছিস? শোনো বিমলা, আমি তোমার সাথে আর ঘর করতে পারবো না। তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ কি করে করলে? কেন বুঝতে পারছো না? তোমার মেয়ে বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে কথা বলছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা আমি খুব ভালো করেই জানি মা। তুমি নিশ্চয়ই দিদিকে এমন কিছু একটা দিয়েছো যাতে তার পুরো মুখটা একেবারে ঝলসে যায়।